নেক আমলকারীদের জন্য কতই না উত্তম সওয়াব রহিয়াছে, যাহারা মুসিবতের উপর সবর করিয়াছে এবং তাহারা সর্বপ্রকার অভাবের সময় রুজি রোজগারের অভাব হোক কিংবা অন্য কোনো অভাব হোক, আপন প্রতিপালকের উপর ভরসা রাখে। আর যদি তোমাদের এই খেয়াল হয় যে অবশেষে জীবন ধারণের মাধ্যম কি হইবে, তবে চিন্তা করিয়া দেখো, জীবজন্তু অনেক জীবজন্তু এমন রয়েছে যাহারা নিজেদের রুজি জমা করিয়া রাখে না। আল্লাহ তাআলাই তাহাদিগকে রিজিক দান করেন। তিনি তোমাদেরকেও রিজিক দান করেন। তিনি প্রত্যেক প্রার্থনাকারীর কথা শ্রবণ করেন এবং প্রত্যেক ব্যক্তির অবস্থা জানেন। তাহারই নিকট প্রার্থনা করো, তিনি তোমাদের অবস্থা সম্পর্কে খুব ভালোভাবে জানেন। যতটুকু তিনি সঙ্গত মনে করিবেন তোমাদিগকে দান করিবেন। সবরকারীগণকে ব্যয় হিসাব অগণিত পুরস্কার দেওয়া হইবে। আর ভালো কাজ ও মন্দ কাজ কখনো সমান হয় না, বরং প্রত্যেকটির ফল ও প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হইয়া থাকে। অতএব আপনি এবং অনুরূপভাবে আপনার অনুসারীগণও অসৎ ব্যবহারকে সদ্ব্যবহার দ্বারা প্রতিরোধ করুন। অতঃপর হঠাৎ করে ওই ব্যক্তি তাহারও আপনার মাঝে মাঝে শত্রুতা ছিল এমন হইয়া যাইবে যেমন অন্তরঙ্গ বন্ধু হয়। অর্থাৎ অসৎ ব্যবহারের বদলায় অসৎ ব্যবহার দ্বারা প্রদান করা শত্রুকে কমায় না, বরং বৃদ্ধি করে। আর যদি অপরপক্ষ একেবারে নিচু প্রকৃতির লোক না হয়, তবে অসৎ ব্যবহার বদলে এহসান ও অনুগ্রহ তাহাকে শত্রুতা পরিত্যাগ করিতে বাধ্য করে। এমনকি সে অনুগ্রহে ধাবিত হইয়া বন্ধুত্বে পরিণত হয়। কিন্তু অসৎ ব্যবহার ও কষ্ট দেওয়ার বদলা যেহেতু অনুগ্রহ দ্বারা প্রদান করা অনেক কঠিন, অতএব এরশাদ হইয়াছে, আর এই স্বভাব তাহাদেরকে দেওয়া হয় যাহারা ধৈর্যশীল। অর্থাৎ কষ্ট মুসিবত বরদাস্ত করা তাহাদের অভ্যাসে পরিণত হইয়া গিয়াছে। আর এই স্বভাব তাহাদেরকে দেওয়া হয় যাহারা বড় ভাগ্যবান হয়। আর যদি এরূপ সময় আপনার মধ্যে শয়তানের পক্ষ হইতে কোনো ওয়াসওয়াসা আসিতে আরম্ভ করে, উদাহরণস্বরূপ ইহা মনে আসে যে তাহার সঙ্গে সদ্ব্যবহার করিলে নিজেকে অপমান করা হইবে অথবা তাহার সাহস বাড়িয়া যাইবে ইত্যাদি ইত্যাদি, তবে আল্লাহর প্রার্থনা করুন।